কি মশা গো, বাপরে বাপ! হারামজাদাকে চুরি করতে পাঠিয়েছি সেই কখন, এখন অব্দি হারামজাদার আসার কোনো খবরই নেই। এদিকে মশা সেকেন্ডে সেকেন্ডে আমার শরীরে হুল ফোটাচ্ছে, বাপরে বাপ! সে পাবানুর দেশে রে, বিয়ার বাতওয়ালা বাজে রে, পিচকে মিয়ার দেশে রে, বিয়ার বাতওয়ালা বাজে রে, সে পার বিয়া হইব পিচকে মিয়ার সাথে রে। বাবা, মিশন সাকসেস। চুরি এবার ডান, জলদি এবার রান। জীবনের প্রথম চুরি সাকসেস, মাইরি। হারামজাদা, এটা তুই কি করেছিস? জীবনের প্রথমবার চুরি করতে পাঠিয়েছি, আর তুই কিনা ঝামেলা বয়ে এনেছিস। হারামজাদা, তোকে আমি বউয়ের গয়না চুরি করতে বলেছি, তুই বউ চুরি করেছিস কেন? হ্যাঁ, এটাই তো ট্যালেন্ট। বাবা, তুমি তো বলেছিলে আমি নাকি কখনো চুরি করতে পারবো না। এবার দেখলে তো আমি একটা ইন্টেলিজেন্ট চোর। গয়নার সাথে সাথে বউও চুরি করে এনেছি। ইরে মাইরি! এই কি বাবা, তুমি আমাকে মারলে কেন? আমি তো ভুল কিছু করিনি। বউ রেখে বউয়ের গয়না চুরি করা মানে গাছ রেখে গাছের ফল চুরি করা। আমি তো আর তোমার মতো বলদচোর নই। আমি গাছ আর গাছের ফল দুটোই চুরি করেছি। চুপ কর হারামজাদা, আমাদের ফল দরকার, গাছ নয়। তুই এক কাজ কর, বউয়ের গায়ের গয়না খুলে নিয়ে ওকে রেখে আয়, যা যা। না না, আমি তো আর ফিরে যাবো নে। চুরি হওয়া মাল কি কখনো ফেরত যায় নাকি? আমিও ফেরত যাবো নে। আপনার ছেলে যখন একবার আমাকে চুরি করে এনেছে, আমি আর ফেরত যাবো নে। ইরে মাইরি, তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা বাবা, তুমি তোমার চোর লাইফে চুরি করা কোনো জিনিস কি ফেরত দিয়েছো? না, দেইনি। তবে তুমি আমার চুরি করা মাল ফেরত দিতে বলছো কেন? শোনো বাবা, চুরি করা জিনিস ফেরত দেওয়া আর চোরের নীতি আদর্শ লঙ্ঘন করা একই কথা। তাই আর কথা না বাড়িয়ে চলো দ্রুত এখান থেকে পালিয়ে যাই, নয়তো বিয়ে বাড়ির সবাই এসে আমাদের উদম কেলানি কেলাবে। মাইরি! এই হারামজাদা, এই করছিস কি? করছিস কি? দাঁড়া দাঁড়া বলছি, হারামজাদা বউ চোর, দাঁড়া। এই যে চোর বাহাদুর, সকাল সকাল লাঠিতে তেল মালিশ করছো যে? কাল রাতে তো একটা বদনাও চুরি করে আনতে পারোনি, আর আজ সকালে বাহাদুরি করছো? এই এই এই, একদম আমার চুরি নিয়ে খোঁটা দিবে না। কাল তোমার ছেলের জন্য আমার প্ল্যান বরবাদ হয়ে গেছে। তোমার ছেলে বউয়ের গয়না চুরি না করে বউকেই চুরি করে এনেছে, আর তোমার ছেলেকে মারতেই আমি লাঠিতে তেল মালিশ করছি। মানে এটা কি? কি সব উল্টো পাল্টা কথা বলছো? ও মিথকে, কি করেছিস তুই? ও খোকা, দরজা খোল, দরজা খোল। মা, এত চিৎকার করছেন কেন? আপনার ছেলে তো ঘুমাচ্ছে। এই, তুমি কাকে মা বলছো? আর আমার ছেলের ঘরে তুমি কি করছো? সে কি মা, বউ তো তার পরের ঘরে থাকবে, আর আমি হলাম আপনার ছেলের বউ। এই মেয়ে, কি বলছো কি তুমি? কি সব বলছো? আমার ছেলের বউ মানে কি? মা, আপনি এখনো বুঝতে পারেননি? আপনার ছেলে তো আমাকে বিয়ের আসর থেকে চুরি করে এনেছে। সেই হিসেবে তো আপনার ছেলে আমার ভারপ্রাপ্ত স্বামী, আর আমি আপনার ছেলের বউ। তবে তুমি কিন্তু সিনেমার নায়িকাদের মতো সুন্দরী বৌমা। এই এই, কে বৌমা? কে? কিসের বৌমা? আজ তোমার ছেলের 12টা আমি বাজাবো। ও মা গো, কোমরটা বুঝি গেল গো। এই আমি পড়ে গেছি আর তুমি দাঁত কেলাচ্ছ। শোনো, কোনোভাবেই এই বউকে বাড়িতে রাখা যাবে না, মানে যাবে না। কোনোভাবেই এ বউকে ফেরত দেয়া যাবে না, মানে যাবে নে। এই কি হলোটা কি?
তুমিও কি বউয়ের রূপ দেখে গলে গেলে নাকি? তোমার মাথাতে কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি বলো তো? আমার মাথায় গ্যাস্ট্রিক হয়নি, বরং তোমার মাথায় গিলু কমে গেছে। শোনো, চুরি বিদ্যায় তোমার থেকে আমার ছেলে এক ধাপ এগিয়ে আছে। তুমি চুরি বিদ্যায় ফেল। আরে মদন দাদাজি, আরে মানলাম তুমি নামকরা চোর, চুরি করতে গিয়ে কখনো ধরা পড়নি, আর বনবাসীও কখনো তোমাকে কেলাতে পারেনি, তাই বলে তুমি চুপি চুপি ছেলের বিয়েটাও দিয়ে দিবে? এই মানে কি? কিসের চুরি আর কিসের বিয়ে? তুই আমার সাথে মস্করা করছিস নাকি? হ্যাঁ, শোনো মদন দা, আর গলাবাজি করে লাভ নেই। আমরা সবাই জানি তোমার ছেলে বিয়ে করে বউ ঘরে এনেছে। এত লুকোচুরি করে আর কি হবে বলো? এবার ভালোই ভালোই বউ ভাতের আয়োজন করে আমাদেরকেও দাওয়াত দাও। চুরি করে তো আর কম টাকা পয়সা জমাওনি। কি কি বলি তুই? আমি তোদেরকে দাওয়াত করে খাওয়াবো? দাঁড়া বেটা দাঁড়া, আজ তোকে জম্মের খাওয়া খাওয়াবো আমি। আহ বাবা লাগছে, তুমি কি করছো এসব? আমি তো এখন বড় হয়ে গেছি, এই বয়সে এসেও তোমার মার খেতে হচ্ছে। মাইরি, ছাড়ো বাবা, ছাড়ো আমাকে। হারামজাদা, তোকে কি আমি সাথে মারছি? বল হারামজাদা, এই বউকে তুই কবে বাড়ি থেকে তাড়াবি? এই বউ তো পুরাই লস পড়বে। দূর বাবা, তুমি এসব কি বলছো? কিসের লাভ লস? দেখছো না ওই বউটা কত সুন্দর? তোমার লাইফে তো এত সুন্দর বউ চুরি করতে পারোনি, তাই আমার চুরি করা বউকে দেখে তোমার হিংসে হচ্ছে, তাই না? না বাবা, আমি কিছুতে আমার চুরি করা বউকে তাড়াবো না। আমি থাকলে আমার বউ এ বাড়িতে থাকবে। মাইরি, কি কি বলি তুই? চোরের ঘরের চোর? তবে আজ আমি তোকেই এই বাড়ি থেকে তাড়াবো। ও মা, এ তো আসমান থেকে পরি নেমে এসেছে। সত্যি তো মিচকের বউ হেবি সুন্দরী, তবে চোর হলে মিচকেরও নজর আছে বলতে হবে। সে কি বাকিনি, নতুন বউয়ের সামনে চোর বাটপার কথাগুলো না বললেই কি নয়? এসব চার তো চার, আর এদিকে এসে বস। তোদের কথাগুলো না আর সহ্য হয়নি। দিদি রাগ করছো কেন? সবাই তো মিচকে আর মিচকের বাপকে চোর বলেই জানে, যদিও কোনো প্রমাণ নেই। যাকে দিদি, নতুন বউকে বলো তো আমার জন্য চা বানিয়ে আনতে। দেখি নতুন বউয়ের রূপের সাথে গুণ মেলে কিনে। আমি এক্ষুনি চা বানাতে যাচ্ছি, আপনারা দুজন বসে গল্প করুন। কি গো, তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো? এই বউ, ওঠো না। তুমি না উঠলে আমার গায়ে তেল মাখিয়ে দিবে কে? ও বউ, বউ গো, ওঠো। কি গো বউ, কি হলো? কি হলো? তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? হাতে এটা কি? তেলের বাটি। আর এখন তুমি আমার গায়ে তেল মাখিয়ে দিবে? বাবা বলেছে আজ থেকে চুরি করেই তোমার ভরণ পোষণ চালাতে হবে, কারণ বাবা সাফ সাফ জানিয়ে দিয়েছে যে বাবা আর আমাদের ভরণ পোষণ চালাবে না। এবার ওঠো তো, জলদি ওঠো, গায়ে তেল মাখিয়ে দাও। ইয়ে মানে আমি তেল মাখিয়ে দিব? হ্যাঁ, তুমি তো দিবে। আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি, বাবা চুরি করতে গেলে মাই বাবার গায়ে তেল মাখিয়ে দিত, যাতে ধরা পড়লেও কেউই মারতে না পারে, পিছলে পালিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা বসো, তবে তেল মাখিয়ে দিচ্ছি। হাই বিধাতা, এরা বাপ ছেলে মিলে তো চুরিটাকে একেবারে পেশা হিসেবে নিয়েছে। যে করে হোক এদেরকে এই চুরির পেশা থেকে বের করে আনতে হবে। বাবা, শীত কাটা শেষ, এবার দ্রুত চুরিটা সেরে ফেলতে হবে। তবে হারামজাদা দাঁড়িয়ে দেখছিস কি? জলদি ভিতরে ঢোক, আর সোনা গয়না টাকা পয়সা যা পাবি সব চুরি করে আনবি। তুমি এসেছো গো? তুমি না
বললে আজ ফিরবে নে? যাক, এসে ভালোই করেছ। হায় হায়, কি বিপদে পড়লাম রে বাবা। এই বানর বউ তো আমাকেই নিজের স্বামী ভেবে বসে আছে। কি কাণ্ড! এই হারামজাদা এখনো বাইরে আসছে না কেন? চুরি করতে এত সময় লাগলে তো কেলানি খেতে হবে। আহ, কি মুশকিল! কি করছিস তুই হারামজাদা? তোকে আমি চুরি করতে পাঠিয়েছি, আর তুই কিনা আরেকজনের বউয়ের সাথে ফষ্টি নষ্টি করছিস? হারামজাদা! বাবা, আর মেরো না বাবা। খুব লাগছে। কি করছো বাবা? আরে আরে বাবা, কি করছেন কি আপনি? ওকে এভাবে মারছেন কেন? মারবো না মানে কি? একটা বউ চুরি করে এনে ঘরে রাখার পরও আবার অন্যের বউয়ের দিকে নজর দিচ্ছে। ওর পিছনে বাস দিয়ে তো 3 মাথার মোড়ে দাঁড় করিয়ে রাখা উচিত। কি এত বড় সর্বনাশ ঘটেছে? তবে তো আমি আর মিথকে একা একা চুরি করতে যেতে দিব নে। এরপর থেকে আপনাদের সাথে আমিও চুরি করতে যাব। হ্যাঁ, বলছো কি তুমি বৌমা? চুরি করা হলেও তো তুমি এবারের বউ, তুমি চুরি করতে যেতে পারবে না। তবে আপনারা আবার চুরি করবেন নে। আর যদি আমার কথা না শুনে আপনারা চুরি করতে যান, তবে আমি আপনাদের সাথে চুরি করতে যাব। হ্যাঁ, না না বৌমা, তার দরকার হবে না। প্রতিজ্ঞা করছি আমি আর চুরি করব না। আজ থেকে আমরা চুরি করা ছেড়ে দিলাম। এটাই তো চেয়েছিলুম। আমি জানতুম কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আমি জানতুম আমি চুরি করতে যেতে চাইলে আমার শ্বশুর চুরি ছেড়ে দিবে। কারণ কোনো শ্বশুরই তো আর ছেলের বউকে নিয়ে চুরি করতে যেতে চাইবে নে। তবে তো হলোই। এবার তবে আমরা চুরি ছেড়ে ব্যবসা করে সৎ পথে চলবো। তবে বাবা, এতদিন আমি আর শেফা তোমাদের কাছে একটা কথা লুকিয়েছিলাম। আসলে আমরা অনেক আগেই প্রেম করে বিয়ে করেছি, কিন্তু এ ব্যাপারে কেউ কিছু জানতো না। কারণ শেফার বাবা আমাদের বিয়ে মেনে নিচ্ছিল না, বরং শেফার অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল। তাই আমি পরিকল্পনা করেই শেফাকে চুরি করে এনেছিলাম, কিন্তু বাবা বুঝতেই পারেনি। কি বললি হারামজাদা? আমার মতো পাক্কা চোরের সাথে বাটপারি? তবে রে দাঁড়া। ওরে বাবা রে, বাবা খেপেছে। বাঁচতে চাইলে পালা মিসকে পালা।